আজকে আবারও কোরআনের ম্যানাস্ক্রিপ্ট সংকলন এগুলো নিয়ে আলাপ হবে। গত 2 দিন আগে এ বিষয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম, কিন্তু স্মার্টফোন থেকে করার কারণে এখানে ছবিগুলো সঠিকভাবে পরিষ্কার হয়নি বা ছোট ছোট হয়ে গেছিল, সম্ভবত অনেকেই সেগুলো বুঝতে পারেননি। তো বিষয় হলো যে ডক্টর ড্যান ব্রুবেকার বলে একজন ভদ্রলোক, উনি গত 15-20 বছর ধরে পৃথিবীতে যত পুরনো ম্যানাস্ক্রিপ্ট আছে, যেমন সানা, ইস্তাম্বুল, লন্ডন, প্যারিস, তারপরে কায়রো ইত্যাদি যে ম্যানাস্ক্রিপ্ট গুলো আছে ওগুলো উনি পরীক্ষা করছেন, এবং একই সঙ্গে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু পাণ্ডুলিপি আছে, যেমন 2-4 পাতা করে এরকম। যেমন কিছুদিন আগে ইংল্যান্ডে বার্মিংহামে এ ধরনের 3টা পাতা পাওয়া গেছিল। তো উনি আজকে যেটা নিয়ে আলাপ করবেন সেটা হলো যে কাতারের দোহাতে 11 কি 12 পাতার একটা পাণ্ডুলিপি আছে, যেটা উমাইয়া আমলের, অর্থাৎ নবী মারা যাওয়ার প্রায় 100 বছর পরে যেটাকে সংরক্ষণ করা হয়েছিল, সেটা নিয়ে উনি গবেষণা করবেন, এবং উনি একেবারে ছবি সহ কারে দেখাবেন যে ওইটার সাথে বর্তমান কোরআনের কি কি মিল এবং অমিল আছে। তো পাঠক এবং দর্শক শ্রোতাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই যে দুনিয়াতে আহ, নানা রকম কোরআন আছে, যেমন হাফস, ওয়াশ, দুরি, কাউলুন ইত্যাদি কোরআন আছে। তো তার মধ্যে হাফস কোরআন হচ্ছে সবচেয়ে বেশি। অলমোস্ট 90% কোরআনই হাফস কোরআন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এছাড়া ওয়াশ কোরআন বলে এক ধরনের কোরআন আছে, যা আফ্রিকাতে প্রচলিত, বিশেষ করে সুদান, সোমালিয়া, ইথিওপিয়া এই সমস্ত দেশে। যদিও আমরা জানি যে দুনিয়ায় একটা কোরআনের সঙ্গে অন্য কোরআনের কোনো অমিল নাই, হুবহু এক কার্বন কপি, কিন্তু দেখা গেছে এই হাফস এবং ওয়াশ কোরআনের মধ্যে যথেষ্ট যথেষ্ট তফাৎ আছে। অবশ্য আমরা পরীক্ষা নিরীক্ষা না করে আমরা এখনো বিশ্বাস করে যেতে পারি যে কোনো ভুল নাই। এইটা একটা কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমরা দেখি যে ড্যান ব্রুবেকার উনি আদৌ পুরনো সেই ম্যানাস্ক্রিপ্টের সাথে আধুনিক কোরআনের কোনো তফাৎ উনি দেখাতে পারেন কিনা। এখানে অনেকেই হয়তো আশ্চর্য হবেন শুনে। আজকে আমরা যে কোরআন পড়ি বা আমরা যে দোকান থেকে আনি বা লাইব্রেরিতে আছে, এটা কিন্তু 1924 খ্রিস্টাব্দে কায়রোতে সংকলিত হয়, এবং পরবর্তীতে এটারই হুবহু কপি সৌদি আরব অনুসরণ করে। এখন আমরা কি জানি যে পুরনো যে ম্যানাস্ক্রিপ্ট গুলো আছে সেগুলো কিন্তু 100% না, সেগুলোর হয়তো কোনোটা 60%, 70%, 80% এরকম, অর্থাৎ বেশ কিছু পার্সেন্ট মিসিং আছে। তাহলে প্রশ্ন কিন্তু উঠতেই পারে যে 1924 সালে যে কোরআনের কপিটা ছাপানো হলো, এটা আসলে তাহলে কোনটা থেকে কপি করলো? এটা কিন্তু একটা প্রশ্ন উঠতেই পারে। তো যাই হোক, এটা নিয়ে অত কথা বলে লাভ নাই। আসল কথা হচ্ছে যে আমরা মূল বক্তব্যে, মূল বিষয়ে চলে যাই। দেখি ড্যান ব্রুবেকার উনি আসলে এখানে কি বলতে চাচ্ছেন, আমরা সরাসরি তার কাছে। Would you like to see an early Quran manuscript that has 11 corrections or variants on a single page? If so, stick around. That's what we're going to talk about today. And the last example I'll show you is actually an alternate word. এই সেই ডক্টর ড্যান ব্রুবেকার, উনি বললেন যে উনি একটা পাতাতেই, জাস্ট একটা পাতাতেই উনি 11টা ভেরিয়েন্টস উনি দেখতে পেয়েছেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আবার ওনার কথায় আমরা চলে যাই। Be one single page, couple pages, or 50 pages, as long as it's not a full Quran. So the one that we're looking at today is one of the pages of a fragment of 11 pages. Let's go ahead and get going. Here is the page. It is the front side of page 8 of this manuscript that lives at the Museum of Islamic Art in Doha. I went and saw it in 2015. উনি বললেন যে দোহা কাতারে কোন একটা আর্ট মিউজিয়ামে এটা সংরক্ষিত আছে, এবং 2015 খ্রিস্টাব্দে উনি এটা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তো দেখা যাক উনি পরীক্ষা নিরীক্ষা করে কি বের করলেন, আমরা সেটা দেখি। 15 as a postdoctoral Rice Rockwell scholar, photographed all its pages as well as many others. This, however, is a picture of from the museum itself. I'm going to show you 13 different things that are going on this page, and let's take a look at the first one. উনি বললেন যে এক পাতাতেই 13 অর্থাৎ 13টা বিষয় ঘটনা ঘটেছে, সেটা দেখা যাক। One. It is here in Surah 699. In the text today it reads, "Fi dhalikum la'ayatin liqaumin yu'minun," which means, here indeed are signs for a people who believe. However, as it was written in this manuscript, it says,
la'ayatin lakum in kuntum yu'minun. Here indeed are signs for you if you believe. And the সূরা আল আনআম এর 99 নম্বর আয়াতে অরিজিনাল টেক্সট এ লেখা আছে, এটাতে নিদর্শন রয়েছে যদি তোমরা সেটা বিশ্বাস করো, অথবা তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা তা বিশ্বাস করো। কিন্তু বর্তমানে আমাদের যে কোরআন আছে সেটাতে লেখা এই কিতাবের মধ্যে নিদর্শন রয়েছে যদি তারা বিশ্বাস করে, অর্থাৎ লোকজনের জন্য নিদর্শন রয়েছে যদি তারা বিশ্বাস করে। তার মানে আমাদের বর্তমান কোরআনে থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে, আর অরিজিনাল টেক্সটে আছে সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। আপনারা কিন্তু সহজে বুঝতে পারছেন। তো তারপরে দেখি। Okay, here's the next one, and I've added some color here so you could see a little bit of what's going on. It's also from verse 699, and the text today reads, Anzuru thamarihi idda athmara. And there are two things missing in the manuscript that are present in Haf's text, and that is the third person singular pronoun of the possessive of thamara, which is fruit. They're fruits, but it would be his fruit, I suppose, more literally. The ওই একই সূরা আল আনআম এর 99 নম্বর আয়াতে এখানে অরিজিনাল টেক্সট যেটা ম্যানুস্ক্রিপ্টে দেখা যাচ্ছে দুইটা জায়গায় অক্ষর মিসিং আছে, অর্থাৎ নাই, কিন্তু বর্তমান টেক্সটে এখানে ওইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর ফলে অর্থের খুব একটা তারতম্য হয় তা না, বর্তমানে ঢুকিয়ে দেওয়াতে এটা হয়ে গেছে সিঙ্গুলার, কিন্তু ওই অরিজিনাল টেক্সটে ওইটা না থাকাতে ওটা ছিল আসলে প্লুরাল, সেটা দেখা যাচ্ছে। Shot is that there is one fewer aleph in this space than there is in the standard text, the Haf's text. So crowdsource this out to you. If you can see the sequence of letters as they occur in this manuscript, then think how you think the scribe was. অর্থাৎ অরিজিনাল টেক্সটে ওখানে আলিফ ছিল না, বর্তমান টেক্সটে আলিফ ঢুকানো হয়েছে। অরিজিনাল টেক্সটে আলিফ না থাকাতে ওখানে ওটা হয়ে গেছে প্লুরাল ফ্রুটস, কিন্তু বর্তমান টেক্সটে আলিফ ঢুকানোতে এটা হয়ে গেছে সিঙ্গুলার ফ্রুট। এটা কিন্তু আসলে অর্থের খুব একটা মারাত্মক যে কোনো পরিবর্তন ঘটা তা কিন্তু না, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। তারপরও এই হুদাই মানে ইসলাম বিদ্বেষী এই ইহুদির এত কি ঠেকা, এটা নিয়ে এত গবেষণা করার, আমরা যা বিশ্বাস করে বসে আছি থাকি না, তোর এত দরকার কি বাবা। যাই হোক, এখানে আমরা যেটা দেখছি যে এখানে অক্ষর ঢুকানো হয়েছে, বাদ দেওয়া হয়েছে, এরকম জিনিস আমরা সামহাউ দেখতে পাচ্ছি, এতে কোনো সন্দেহ নাই। Reading or intending this, please leave a comment below and we'll take a look at that and see if we get some good answers there. All right, here's the next one, and in this spot what has happened and what you see inside the box there is the place where an aleph initially stood, and that was the initial aleph of the word Allah. The effect of taking this aleph away is to convert the name or the word Allah to the word lillahi. এইটা হলো ওই একই সূরা আল আনআমের 100 নম্বর যে আয়াত, সেখানে অরিজিনাল টেক্সট অর্থাৎ সেই পুরনো টেক্সট ওখানে ছিল আল্লাহ এই শব্দটা, আল্লাহ, কিন্তু পরবর্তীতে যে ওখানে মুছিয়ে ওখানে পরিবর্তন করে দেওয়া হয়েছে লিল্লাহি। আপনারা যারা আরবি ভালো বুঝেন আপনারা বুঝতে পারবেন যে ওখানে ওটা মুছিয়ে ফেলা হয়েছে, আর কিছু না। Else in the Quran following Ja'alu. So that all to say that I don't see how this would have made sense at all. I don't see any other place in the Quran where that sort of formulation exists. So this is most likely just an error, and we'll move on to the next one now. All right, so in this case, this is kind of interesting because here later on in the same verse, there is a spot where the word yasifun exists today. However, in this manuscript, the word yashrikun was clearly. এটাও কিন্তু সূরা আল আনআমের 100 নম্বর যে আয়াত, এখানে ওই যে শব্দটা ওখানে মার্ক করে দেখানো হচ্ছে, ওখানে লেখা হচ্ছে ইয়াশরিকুন,
অর্থাৎ অরিজিনাল টেক্সট যেটা সেই উমায়া খিলাফতের আমলে সংকলিত, ওখানে অরিজিনাল টেক্সটে লেখা ইয়াশরিকুন, কিন্তু আমরা যদি বর্তমান কোরআনে পড়ি তাহলে দেখব যে সেখানে লেখা ইয়াসিফুন, ইয়াসিফুন। তো এটাই হলো, তার মানে বোঝাই যাচ্ছে যে বর্তমানে যারা প্রকাশ করেছে, যখন কিতাব আকারে প্রকাশ করতে গেছে, তারা ওই ইয়াশরিকুন শব্দটাকে বাদ দিয়ে ইয়াসিফুন এই শব্দটা লিখছে। তো এটা তো মনে হচ্ছে যে একটা বড় মেজর প্রবলেম নাকি? তার মানে নতুন করে যারা কোরআন লিখছিল, মানে যারা প্রকাশ করতে গেছিল, তারা নিশ্চয়ই একটু আল্লাহর উপরে আল্লাহগিরি করছে। আল্লাহ বলছে ইয়াশরিক কোন, আর এরা সাফাতে গিয়ে লিখছে ইয়াসিফুন। তো এটা তো মার্জনীয় অপরাধ। First written here, and the effect of the verse is similar, but it is a different word. So you can see what the scribe did here without taking too much time. The next one I'm showing you is 6106. The verse says, "Follow that which has been revealed to you." Uhiya. However, in this manuscript, the word yuha is written instead, and it's the same word, but in the present tense. In other words, follow that which is being revealed to you from your Lord. So it works, অর্থাৎ but মূল it is যে different from the কিতাব, standard text today. যে মূল যে টেক্সট, সেখানে বলা হয়েছে যা আমি তোমাদের কাছে নাজিল করেছি, যা আমি তোমাদের কাছে নাজিল করেছি, অ্যাক্টিভ ভয়েস। আর বর্তমান কোরআনে সেখানে লেখা হচ্ছে যা তোমাদের কাছে নাজিল করা হয়েছে। সুতরাং এটা কিন্তু অর্থের কোনো ভ্যারিয়েশন করে না, কিন্তু কথা হচ্ছে ডট বাই ডট, অক্ষর বাই অক্ষর, এগুলো তো কোনো চেঞ্জ নাই। তাহলে এখানে তো চেঞ্জ হয়ে গেছে সামহাউ। নতুন যারা লিখতে গেছে, অর্থাৎ নতুন করে যারা কোরআন প্রকাশ করতে গেছে, তাদের কাছে মনে হয়েছে আল্লাহ সঠিকভাবে প্রকাশ করে আয়াত পাঠাতে পারেনি, অথবা পাঠাইছিল ঠিকই, কিন্তু যারা সেই সময় লিখে রাখছিল সেই 1300 বছর আগে, তারা সঠিকভাবে লেখে নাই। এই জন্য তারা আজকালকার লোকজন সেই 1924 খ্রিস্টাব্দে যখন কায়রো এটা সংকলন করে, তখন মনে করছে যে ওদের চাইতে আমরা তো বেশি ভালো জানি, এই জন্যই মনে হয় লিখে টিকে রাখছে। এরকম হতে পারে। And it's the same word, but in the present tense. In other words, follow that which is being revealed to you from your Lord. So it works, but it is different from the standard text today. All right, so let's move on to the next one. This is the following verse, 6107, which reads in the Hafs text, Lao sha'a Allahu ma ashraku. Had Allah willed, they would not have been polytheists. As it is written in this manuscript, the final two letters of the verb are nun aleph instead of waw aleph, with the reading of Lao sha'a Allahu ma ashrakna. If Allah had willed, they would not have ascribed partners to us. Not a huge. তো এর সূরা আল আনআমের তার পরবর্তী আয়াত, অর্থাৎ 107 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে যে অরিজিনাল টেক্সটে যেটা লেখা সেটা হচ্ছে যে আল্লাহ যদি চাইতো তাহলে তারা তোমার সাথে কোনো ইয়ে করতো না, অংশীদারিত্ব করতো না, অর্থাৎ তোমার সাথে কাউকে অংশী করতো না, অর্থাৎ তারা শিরক করতো না। কিন্তু বর্তমান যে আমরা কোরআন পাই সেখানে লেখা আছে আল্লাহ যদি চাইতো তাহলে কাউকে মুশরিক বানাতো না। অর্থাৎ দুইটা কিন্তু একেবারে ভিন্ন রকম হয়ে গেল। একটাতে অর্থাৎ অরিজিনাল টেক্সটে যেখানে ক্রিয়াপদ দিয়ে ভার্ব দিয়ে বিষয়টা প্রকাশ করেছিল যে আল্লাহ চাইলে তোমাদের কাউকেই তোমরা কেউই আল্লাহর সাথে অংশীদারিত্ব করতে না বা অংশীদারিত্ব করতে পারতে না। আর আমরা বর্তমান টেক্সটে পাচ্ছি যে সেখানে বলা হচ্ছে যে আল্লাহ চাইলে কাউকে মুশরিক বানাতো না, অর্থাৎ প্রকাশ ভঙ্গির তফাৎ। এখানেও দেখা যাচ্ছে যে পরবর্তীতে যারা কোরআন করেছে, সংকলন করে প্রকাশ করতে গেছে, অর্থাৎ এই আধুনিক কালে, তারা মনে করছে যে আল্লাহ মনে হয় সঠিকভাবে কথাটা বলতে পারেনি, সুতরাং সেই জন্য তারা আল্লাহর উপরে আল্লাহগিরি করছে বলেই মনে হয়। যদি আমরা ধরে নেই যে সেই 1300 বছর আগেকার কোরআন যেটা সংকলন করা হয়েছিল সেটাই সঠিক। Okay, we're just going to move a few words later in the verse here, and in the Hafs text,
this verse reads, Ja'alnaka alayhim, we have brought or we have appointed over them, you as a watcher over them. The word watcher is the next word, hafiz. In this manuscript, however, the final letter, the mim, is absent. So it reads alayhi, which has the effect of making the verse read, we have appointed you a watcher over him. If we look down 2 lines further, we find the letter, the mim, is absent. এখানে অরিজিনাল টেক্সটে লেখা আছে এই যে এখানে অরিজিনাল টেক্সটে লেখা আছে যে আল্লাহ তোমাদের আল্লাহ তার উপরে কাউকে ওয়াচার অর্থাৎ পাহারাদার নিয়োগ করেনি আর আমরা বর্তমানে যেটা পাই সেটাতে লেখা যে আল্লাহ তাদের উপর কোনো পাহারাদার নিয়োগ করেনি So it reads alayhi, which has the effect of making the verse read, we have appointed you a watcher over him. If we look down 2 lines further, we find another place where this manuscript does not quite match what is in the Hafs text. And the verse as it reads today says, كَذَلِكَ زَيَّنَا لِكُلِّ أُمَّةٍ أَمَالَهُمْ. To every people or nation we have made their deeds seem fair. Now, the manuscript has an extra aleph when compared to the standard text before. সূরা আল আনআমের 108 হ্যাঁ 108 নম্বরে এখানে অরিজিনাল টেক্সটে ওখানে আলিফ নাই ওই যে দেখা যাচ্ছে আলিফ নাই কিন্তু বর্তমান যে কোরআন সেখানে একটা আলিফ ঢুকানো হয়েছে the word amalahum. And the effect of this aleph is to make it plural, so their works or their deeds. So that's how it exists in the manuscript, but is not the way it exists. Okay, and here we are right at the very end with the moment that I promised you, which is an alternate word. It's not the first alternate word that we've seen on the page, but I think it's one of the more interesting ones. This is verse 6:110. This part of the verse reads, Fi tuhyanihim yatmahun. We let them wander blindly on in their insolence. And I've circled there the word that roughly corresponds to the word that we're looking at, fi tuhyanihim, because in this manuscript, the word tuhyanihim does not exist. Rather, its place is taken by the word hauzihim. So it is an alternate word. Fi hauzihim actually is used, as you can see, in another verse, not too far from here. 110 নম্বর আয়াতে এসে দেখা যাচ্ছে অরিজিনাল টেক্সটে যে শব্দটা লেখা আছে আমাদের বর্তমান টেক্সটে সম্পূর্ণ সেই শব্দটা পাল্টে ভিন্ন একটা শব্দ এখানে আধুনিক যারা সংকলক তারা জুড়ে দিয়েছে সুতরাং এটাই ছিল মেজর প্রবলেম যেটা এতক্ষণ জাস্ট একটা পাতা পরীক্ষা নিরীক্ষা করে এটাই দেখা গেল যে অনেক জায়গায় অনেক রকম করলো একটা জায়গায় পুরো শব্দটাকে পাল্টে ফেলছে আর কি here in the same surah, then leave them plunged in their foolish talk. So here at 6:110, with this alternate word, it has the reading of we let them remain plunged in their blindness, or remain immersed perhaps in their blindness. Makes sense to my understanding of the Arabic. It does make sense. It's just an alternate reading, a different word from what we have today. All right, so that's it. I hope you. যাই হোক এখন এই ডক্টর ড্যান ব্রুবেকার উনি যেভাবে একেবারে হাতে কলমে ছবি দিয়ে দেখিয়ে দিলেন এখন এটাকে দুইভাবে ব্যাখ্যা করা যায় এক উনি হলেন ইহুদিদের দালাল পয়সা খেয়ে ইসলামের বিরুদ্ধে উনি লেগে গেছেন এবং ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত আর অন্যভাবে বলা যায় যেহেতু পশ্চিমা দেশের লোকজন এরা তো প্রকৃতপক্ষে গবেষণা করে কোথায় কি আছে খুঁজে টুজে বের করার চেষ্টা করে সুতরাং এই দুইভাবে ব্যাখ্যা করা যায় কিন্তু যদি আমরা দ্বিতীয় ব্যাখ্যাটা গ্রহণ করি তাহলে আমরা এটা অন্তত বলতে পারি যে আমাদেরকে এতদিন ধরে যা শুনিয়ে আসা হয়েছে যে ডট বাই ডট অক্ষর বাই অক্ষর বাক্য বাই বাক্য শব্দ বাই শব্দ কোনোদিন কোনো চেঞ্জ হয়নি অন্তত অ্যাটলিস্ট যদি আমরা ধরে নেই যে উনি শুধুমাত্র প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য এই গবেষণায় লিপ্ত আছেন তাহলে আমাদের এই বিশ্বাসটা কিন্তু আর স্থির থাকে না এখন ইসলামিক স্কলার ওয়াজি হুজুর আলেম এরা কি জানে না আমার মনে হয় যে এরা জানে বিষয় কিন্তু সামহাও কোনো উদ্দেশ্যে হয়তো বা আমাদের কাছ থেকে বিষয়টা লুকাতে চায় কিন্তু সত্য ধর্ম প্রচারের জন্য এ ধরনের তথ্য গোপন করতে হবে কেন এটাই কিন্তু আমি মাঝে মাঝে বুঝি না ধন্যবাদ